প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে, এটি বলেছেন সার্জিস আলম। তিনি কেন বলেছেন? যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়। তিনি ফেসবুকে লিখেছেন যে গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। এই যে বলেছেন যে দ্বিতীয় অভ্যুত্থান হবে, তিনি কার বিরুদ্ধে এবার দ্বিতীয় অভ্যুত্থান করতে চান এবং কাদেরকে সঙ্গে নিয়ে সেই অভ্যুত্থান করতে চান? তিনি কি তাহলে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করতে চান, নাকি অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি যারা বলেছে যে তারা কারোর রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয়, তাদের বিরুদ্ধে অভ্যুত্থান করতে চান? আসলে একটা আদর্শ দরকার কোনো একটি অভ্যুত্থান করতে গেলে। আমি বিপ্লব শব্দটা তো বলবোই না, কেননা বিপ্লব আর অভ্যুত্থান একেবারেই দুটো জিনিস। যদিও তারা বলছেন বিপ্লব, কিন্তু বিপ্লবের সংজ্ঞা না জেনেই হয়তো বা বলছেন। কিন্তু এই যে অভ্যুত্থান করতে চান, দ্বিতীয় অভ্যুত্থান, যে অভ্যুত্থানটি হয়েছে সেটিকে তো বলা হচ্ছে বা আমরা বলছি যে গণ অভ্যুত্থান। তার মানে গণমানুষের একটা সেখানে সম্মিলন ছিল, গণমানুষের অংশগ্রহণে সেই অভ্যুত্থান হয়েছে। এখন গণমানুষ কি সার্জিস আলমের সঙ্গে আছেন? সেই জোরেব কি তার কাছে আছে যে ডাকলেই লক্ষ লক্ষ লোক তার পিছনে ছুটে যাবে, আরো একটি অভ্যুত্থান তিনি করবেন? দেশের অবস্থা, বাস্তব অবস্থা কি, সেটা কি তিনি জানেন? তার সঙ্গে আরো একজন মুখ্য সমন্বয়ক যিনি হাসনাত আব্দুল্লাহ, তিনি কি পোস্ট করেছেন ফেসবুকে, সেটি একটু আমি পড়ব। ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তারপরে তিনি লিখেছেন, আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসাবে চিহ্নিত করবে। আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করতে চায়? তিনি কাদেরকে ইঙ্গিত করেছেন? সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, সেটাই সিদ্ধান্ত হয়ে গেছে, যদিও তিনি বিএনপির উপরে দায় চাপিয়েছেন। তাহলে কি সেই গণশত্রুদের মধ্যে ডক্টর ইউনূসও আছেন? তার কথা অনুযায়ী নিশ্চয়ই গণশত্রুর মধ্যে ডক্টর ইউনূসও পড়েন। তারপরে তিনি যেটা বলেছেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিট যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। তিনি কি বলে দিতে পারেন যে অন্য কোনো রাজনৈতিক দলের উপরে বা কোনো ব্যক্তির উপরে সে কি বক্তব্য দেবে না দেবে? এটি তো এক ধরনের বাক স্বাধীনতার পরে চরম থ্রেট। তাহলে এই থ্রেটটি তিনি কাকে দিচ্ছেন? আমি তো মনে করি যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিচ্ছেন, অথবা রাজনৈতিক দল বিএনপিকে দিচ্ছেন। এখন তারা যে আরেকটি অভ্যুত্থান করার কথা বলছেন, দেশের যে অবস্থা, মানুষের পেটে যদি ভাত না পড়ে, আপনার অভ্যুত্থানের সঙ্গে কে যাবে আর কেন যাবে? শুধুমাত্র আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে কি হবে না, এটা নিয়ে আপনারা যেমন পড়ে আছেন, আর মানুষের যে অবস্থা সেদিকে আপনারা কিন্তু দেখছেন না। আপনাদের বক্তব্যগুলো একেবারে রাজনৈতিক দলের বক্তব্য, অসুবিধা নেই তাতে। আপনারা যদি একটি রাজনৈতিক দল গঠন করেন, আপনারা এরকম বক্তব্য দিতে পারেন, অথবা এটা করতে দেয়া হবে না, এটা করতে হবে, এ ধরনের যে বক্তব্য, এটি এক ধরনের অধ্যত্বেরও শামিল। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগে যারা অপরাধ করেছে তাদেরকে তো অ্যারেস্ট করা হচ্ছে, অনেককে অ্যারেস্ট করা হয়েছে, এখনো দেখছি প্রায় প্রতিদিনই ২-১ ধরা পড়ছেন, এবং কিছু বিদেশে আছে, যারা বিদেশে আছে তাদের জন্য ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে। তাদেরকে হয়তোবা আনা সম্ভব অথবা সম্ভব না, সেটি সামনে দেখা যাবে। বিচার প্রক্রিয়া তো চলছে, এবং বাংলাদেশে এখন একটা নির্বাচন দরকার, এটিও সত্য। সেই নির্বাচনে কে অংশগ্রহণ করবে কি করবে না, সেটি যেমন আপনারা অনেকে বলছে জনগণ বুঝবে, তাহলে জনগণের উপর ছেড়ে দেন না। জনগণ কাকে নির্বাচন করতে দেয় আর কাকে দেয় না সেটা
জনগণ ঠিক করুক। আপনাদের কাছে কি কোনো জরিপ আছে যে জনগণ কি চায়, যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক কি না আসুক? আর বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল। বিএনপি তো বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তারা না, আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষেও তারা না। যদি বলি যে আওয়ামী লীগ দ্বারা গত 15-16 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত যে দলটি, সেটি হচ্ছে বিএনপি। তো বিএনপি তো এটা বলছে। এদেশে রাজনীতি যারা করে, আমাদের দেশে তো আসলে আওয়ামী লীগ আর বিএনপি এখন পর্যন্ত তাই আছে। যদি একটি নতুন রাজনৈতিক দল আসে, যে দলটি গণমানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলবে, বলুক তারা, আসুক তারা, তখন নিশ্চয়ই মানুষ তাদের পক্ষে কথা বলবে। তারা নির্বাচন করলে তাদেরকে ভোট দেবে। আর নির্বাচন যে এখন দরকার, আপনারা নির্বাচনের পরোক্ষভাবে নির্বাচনের বিপক্ষে কথা বলছেন। আর নির্বাচন না হলে দেশের অবস্থা যে আরো খারাপ দিকে চলে যাবে, সেটি কেন আপনারা বুঝতে পারছেন না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।